খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির শিষ্য শাগরেদ ছিলেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। যখন দুনিয়া থেকে চলে যাবেন ওই সময় খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি দেখেন এশার নামাজের পরে 18 জন মতো মুসল্লি আছে। তাদেরকে বলতেছে, বাবা আগামী কাল যে আমার পিছনে ফজরের নামাজ আদায় করবে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হইল যেই কথা কারো কাছে বলে দিবে সে জান্নাতে যাইতে পারবে না। সাংঘাতিক ব্যাপার না? এই কথা যেন কারো কাছে বইল না। যদি এই কথা বলে দাও তাহলে কিন্তু সে জান্নাতে যাবে না। এইবার সবাই যার যার মতো যাইয়া, ছেলে বাপের সাথে কথা নাই, বাবা ছেলের সঙ্গে কথা নাই, ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই, কোনো কিছু নাই। ফজর আজানের অপেক্ষায় আছে। তাড়াতাড়ি করে সবাই ফজর আজান দিয়ে যখন চলে আসতেছে নামাজ আদায় করতে, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বাবা আমার পিছনে যে ফজর নামাজ পড়বে তারা জান্নাতে চলে যাবে না হিসাবে। আল্লাহু আকবার। দেখে নামাজ অন্য সময় যা মুসল্লি হয়, সারা মসজিদ ভরার পরে মসজিদের আঙ্গিনা ভরে গেছে, বারান্দা ভরে গেছে, মসজিদের সামনে যে মাঠ আছে মাঠও ভরে গেছে, খেত খোলা ভরে গেছে, মুসল্লি আর মুসল্লি। নামাজ পড়াতে সময় মুকাব্বির লাগায়া নামাজ পড়াইতে হইছে। বলছে, কালকে এশার নামাজ পড়েছো আমার পিছনে কয়জন? 18 জন ছিল, তোমরা দাঁড়াও। দাঁড়াইছে। কি ব্যাপার, এত মানুষ হলো কেমনে? তোমাদেরকে আমি যেই কথা বলে দিছিলাম তোমরা কি কেউ বলে? তুমি বলছো না হুজুর আমি বলিনি। তুমি বলছো না আমার পোলার সাথে আমি কথা করি, সোজাই বলছি। অন্য মানুষের দূরের কথা। এইভাবে বলতে বলতে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, তখন বলে, হুজুর আমি ঘুরে ঘুরে আপনার এই মেসেজটা সবার কাছে পৌঁছাইছি। উম্মতে মুহাম্মাদের কাছে যত দূর আমার শক্তি হইছে, যত দূর আমার সাধ্য হইছে, আমি সবার কাছে আপনার এই কথাটা পৌঁছাই দিছি। যার কারণে এত দূর গুলো মানুষ এসে আপনার পিছনে ফজরের নামাজ আদায় করছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন বাবা তুমি বললা? তোমার কি জাহান্নামের ভয় লাগে না? তুমি তো বলার কারণে এখন জাহান্নামে চলে যাবা, এই মানুষগুলি জান্নাতে চলে যাবে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা ছাইরা দে। আসিয়া বলে যত কষ্ট দাও ফেরাউন তবু ছাড়ব না ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম কোরআন এমন একটা, কোরআনের তেলাওয়াত এমন একটা আমল, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এদিকে তাকান, যখন কোনো মাইয়িতকে কবরে রাখা হয় তখন কোরআন তার মাথার সামনে এসে হাজির হয়ে যায়। তখন মুনকার নাকির ফেরেশতা যখন সওয়াল জবাব করার জন্য আসে তখন ফেরেশতা ওই কোরআন তখন বলে, এখন এ আল্লাহর বান্দা কেবল একটু আরাম করতেছে, এ আল্লাহর বান্দা কেবল একটু আরাম করতেছে, তার সঙ্গে কোনো কথা বলা যাবে না। তুমি কে? আমি হলাম তার সেই কোরআন, যেই কোরআন সে দুনিয়াতে থাকা অবস্থায় তেলাওয়াত করত, শুনত। আল্লাহু আকবার। এবার ওই ফেরেশতারা চলে যাবে। হাদিসের মধ্যে আসছে
আল্লাহকে বলবে, আল্লাহ এমন তো মানুষ কখনো দেখি নাই। তার সামনে আসার পরে একজন যুবক দাঁড়ায় আছে বীর পুরুষের মতো, তার সামনে আমরা আসতে পাই না, চল জব করতে পারি না। সে বলছে, এই বান্দে একটু আরাম করতেছে, আমি তার তেলাওয়াতকৃত কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, যাও, যা বলো আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, শুধু একটু সওয়াল জবাব করব, আর কোনো দ্বিতীয় মুআমালা তার সঙ্গে আমরা করব না, এরপরে আমরা চলে যাব। সে অনুপাতে তারা আসবে, আসার পরে বলবে, তখন রাজি হবে, সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। কোরআন ওই বান্দাকে বলবে, ওই বান্দিকে বলবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তুমি আরাম করতে থাকো, কিয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকব। কাল মাহশরে ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে না নেওয়ার আগ পর্যন্ত তোমার থেকে আমি দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল আল কুরআন শাফিউন মুশাফফাউন, কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, কুরআন এমন ঝগড়াকারী যার ঝগড়াকে আল্লাহ স্বীকৃত দান করেন। সুবহানাল্লাহ। ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। ومن جعله خلف ظهره ساقته إلى النار, আর যে কোরআনকে পিছে রাখবে, সব কাজে কোরআনকে পিছে রাখবে, কোরআন তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. سبحان الله. وعلى ربهم يتوكلون. 3 নাম্বার হইল, যারা মুমিন বান্দা হবে তারা কার উপর ভরসা করবে? জোরে বলেন, কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। এই জন্য বলতেছিলাম 2 নাম্বার সিফাতের কথা, আপনার মেয়েকে, আপনার ছেলেকে কোরআন শিখায়া, দ্বীনি ইলম শিখায়া আপনি ঠকেন নাই, তাকেও ঠকান। সবচাইতে উত্তম শিক্ষা আপনি তাকে দান করছেন, ঠিক কিনা বলেন? কারণ ছেলে হোক মেয়ে হোক, সে যদি কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা অর্জন করে, ইলম শেখে, তাহলে সে প্রাথমিকভাবে যদি কোরআন এবং হাদিসের ইলম শেখে, তাহলে সে ডাক্তার হইলে কসাই হবে না। বুঝতেছেন না কথা? ডাক্তার হলে কসাই হবে না। ধনীরা চিকিৎসা করবে টাকা নিয়ে, গরিবের চিকিৎসা করবে, তবে গরিবের দিকে খেয়াল করবে, ঠিক কিনা বলেন? অসহায়ের চিকিৎসা করবে, একই অপারেশন বিনা টাকায়, ঠিক কিনা বলেন? ডাক্তার হবে কিন্তু কসাই হবে না। যদি কোরআন এবং হাদিসের ইলম আপনার সন্তানের ভিতরে আপনি দিয়ে দিতে পারেন, সে ইঞ্জিনিয়ার হবে কিন্তু অটো ইঞ্জিনিয়ার হবে না, ঠিক কিনা বলেন? ইঞ্জিনিয়ার হবে কিন্তু রডের বদলে বাঁশ দিবে না, ঠিক কিনা বলেন? আপনি কোরআন এবং হাদিসের ইলম যদি আপনার সন্তানের ভিতরে ঢুকাইতে পারেন প্রাথমিকভাবে, সে ওসি হবে, ঘুষখোর হবে না। সে ডিসি হবে, জুলুম করবে না, ইনসাফ কায়েম করবে, ঠিক কিনা বলেন? সে চেয়ারম্যান হলে জনগণের হক বুঝায় দিবে, তারা হক মাইরে খাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আগে আমার সন্তানকে প্রথমে দ্বীনের শিক্ষা দান করব। ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে কিনা বলেন? আছে কিনা? সব যদি হুজুর হয় তাহলে বিল্ডিং বানানোর জন্য ইঞ্জিনিয়ারের কাজ করবে কিনা? কি বলেন? পুলিশের দরকার আছে না? অপরাধীকে ধরার জন্য, দেশ রক্ষার জন্য সেনাবাহিনীর প্রয়োজন আছে না? সীমান্ত পাহারার জন্য বিজিবি প্রয়োজন আছে না? সবাই তো হুজুর হলে হবে না, সবাই তো হাফেজ আলেম হলে হবে না। কিন্তু হ্যাঁ, প্রাথমিক শিক্ষাটা আপনার ছেলে মেয়েকে আপনি দ্বীনের শিক্ষা দিবেন। এরপরে তাকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, মাস্টার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, সমস্যা নাই।
তখন ওই জজ দ্বীনের শিক্ষা থাকলে, ওই হাফেজ জজ, ওই আলেম জজ দ্বীনের শিক্ষা থাকলে সে অন্যায়ের পক্ষে রায় দিবে না, ঠিক কিনা বলেন? সে ন্যায়ের পক্ষে রায় দিবে, তখন সে অন্যায়কে প্রশ্রয় দিবে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহু আকবার। মুমিনের 3 নাম্বার গুণ হইল, মুমিন যে হবে সে আল্লাহর উপরে ভরসা করবে, দুনিয়ার মাখলুকের উপরে ভরসা করবে না, ঠিক কিনা বলেন? মুমিন সবসময় ভরসা করবে কার? জোরে বলেন কার? আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন খেত করবে তো আল্লাহর উপরে ভরসা করবে, ব্যবসা বাণিজ্য করবে তো আল্লাহর উপরে ভরসা করবে, সব কাজে মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। কিন্তু এখন নামে মুমিন কিন্তু ভরসা করে মানুষ মাখলুকের উপরে, ঠিক কিনা বলেন? বাবার দরবারে যদি বছর অন্তর একবার সিন্নি না দেয় তাহলে আমার ব্যবসার মধ্যে আগুন জ্বলবে, বল নাউজুবিল্লাহ। ওই মাজারে যদি টাকা না দেয় তাহলে আমার ব্যবসার মধ্যে আগুন জ্বলবে, নাউজুবিল্লাহ। নামে মুমিন কিন্তু ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে ভরসা করে? সে গায়রুল্লাহর উপরে, মাখলুকের উপরে। কিন্তু আল্লাহ বলছে ভরসা করতে কার উপরে? মাখলুকের উপরে ভরসা করতে বলছেন, আল্লাহর উপরে, আল্লাহর উপর। কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা না করে যদি আল্লাহর সৃষ্টির উপরে ভরসা করি তাহলে এটা হবে শিরক। এটা কি হবে? বুঝতেছেন না কথা মনে হয় নাকি? কি হবে? শিরক, আল্লাহর সাথে শরীক করা হবে। আল্লাহ তাআলা বলেন শিরকের গুনাহ কেমন? وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ। যে আল্লাহর উপরে শিরক করবে, আল্লাহর সাথে শিরক করবে, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন, তার ঠিকানা করবেন জাহান্নাম। وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। এরকম জালেম যে আল্লাহর উপরে শিরক করছে, আল্লাহর সাথে শিরক করছে, এর কোনো সেদিন সহযোগিতাকারী, সাহায্যকারী বন্ধু সে খুঁজে পাবে না, নাউজুবিল্লাহ। শিরক কত বড় গুনাহ জানেন? এই গুনাহ থেকে সে তওবা করে না যদি বিদায় হয়, আল্লাহ তাআলা চাইলে অন্য সব গুনাহকে মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা শিরকের গুনাহকে মাফ করবেন না। শিরক করার দ্বারা মানুষ কি মুমিন থাকে না কাফের হয়ে যায়? বলেন, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আমরা অহরহ শিরক করি। মাজারে এই জিনিসটা দিছিলাম দেখে আমাকে একটা সন্তান দিছে আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, ওই মাজারের বাবাই সন্তান দিছে না আল্লাহ দিছে? কে দিছে? ছোট্ট একটা উদাহরণ দেই। যদি আপনার সামনে 1 কাপ চা আনা হয় আর 1 কাপ পেশাব আনা হয়, নগদ পেশাবটা একটু গরম থাকে না? গরম থাকে না? এটা থেকে ধোঁয়া উঠছে, এটা থেকে ধোঁয়া উঠতেছে। আপনি 1 প্যাকেট বিস্কুট নিয়ে আপনি যদি চার মধ্যে ডুবাইয়া খান তাও আপনার পেটটা ভরবে, তৃপ্তি হবে। পেশাবের মধ্যেও যদি ভিজা খান তাও তৃপ্তি হবে, হবে না? পেট ভরবে কি ভরবে না? আরে পেট ভরবে কি ভরবে না? বোঝা নাই কথা। পেট ভরবে কি ভরবে না? ভরবে তো। কিন্তু আপনি চা থেকে খাইলেন এটা হালাল, আর পেশাব থেকে খাইলেন এটা কি? হারাম। আপনি ওই মাজারে সেজদা করলে, পূজা করলে, না করলেও আপনাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ রিজিক আপনার কপালে আছে, ভাগ্যে আছে, ওই পরিমাণই দিবে। যেই কটা সন্তান আপনাকে দুনিয়া দিবে ওই পরিমাণ দিবে, না করলেও আল্লাহ তাআলা ওই পরিমাণই দিবে। বুঝতেছেন না কথা মনে হয়? কিন্তু করার দ্বারাই কি হইলাম? আমি শিরক করলাম, আল্লাহ ছাড়া অন্যকে খোদা মানলাম, যে অমুকের কাছে দেওয়ার কারণে এটা হয়েছে, আল্লাহ দিতে পারে না তার মানে। এই কাজটা করে আমি মুশরিক হয়ে গেলাম। কি হয়ে গেলাম? মুশরিক হয়ে গেলাম। মুমিনের কাতারে আমার নাম আর থাকলো। খুব সাবধান। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
নাম্বার সিফাত হলো, গুণ হলো মুমিনের, মুমিন ভরসা করবে কার উপরে বলেন? কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। এজন্য বাজান মরতে হবে, মৃত্যু কিন্তু আমাদের আসবেই, আজরাইল সামনে আমাদের হাজির হবেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যুলকারনাইনকে 1600 বছর হায়াত দান করছিলেন। কয়শো বছর? কয় বছর? আপনার আমার কয়দিন হায়াতে জিন্দেগি? 1600 বছর হায়াত দান করেছিলেন। তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেই ঘোড়াটা একটা লাফে 12,000 মাইল চলতো। 1600 বছর হায়াত দিয়া শুধু তাই নয়, সারা পৃথিবীর বাদশাহ আল্লাহ তাআলা যুলকারনাইনকে দিয়েছিলেন। যুলকারনাইন তার সন্তানদেরকে ডেকে বলে, শোন, আমি যখন মৃত্যুবরণ করব, আমি তো সারা পৃথিবীর বাদশাহ। এই পর্দার মা বোনরা আপনারা ভালো করে শোনেন, যুলকারনাইনের মতো এত বড় সারা পৃথিবীর বাদশাহ নবী, সে তার সন্তানদেরকে বলে, শোন, যখন আমি যখন মৃত্যুবরণ করব, জানাজা নামাজের পরে আমার কাফন থেকে আমার হাত দুটা বের করে রে আলেকজান্ডারিয়া সিটির ভিতরে সারা সিটি ঘুরাইবে। আল্লাহু আকবার। প্রশ্ন করেছে, কেন ঘুরাবো? যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনো, আমি এটা সকল মানুষকে এই মেসেজ দিয়ে যাইতে চাই, আমি বাদশাহ যুলকারনাইন, আমাকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহ বানাইলো, আমাকে আল্লাহ একটা মুজিজার ঘোড়া দান করলো, যেই ঘোড়াটা ইচ্ছা মতো আমি চালাইতাম, এক লাফে 12,000 মাইল বেগে চলতো। আমাকে আল্লাহ 1600 বছর হায়াত দান করলো, সারা পৃথিবীর সব পাওয়ার আমাকে দান করলো। এরপরেও আমি যুলকারনাইন দুনিয়ার থেকে বিদায় হইলাম খালি হাতে। কিনা বলেন? তোমার গনা দিন ফুরাহিয়া যাবে, ও তোমার গনা দিন ফুরাহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ঠিক কিনা বলেন? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কাহারে দিবা জোরে ধমক তুমি, কাহারে দিবা জোরে ধমক তুমি, কার মাথায় বাঁশবা লাঠি, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মোহনের মতন, সাজাইবে মোহনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার। কবরের মাটি আমাদেরকে ডাকতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুমিন যে সে শিরক করতে পারে না, মুমিন সে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন কি আদায় করবে? সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। এটা কার গুণ? মুমিনের গুণ। কার কাম? মুমিনের কাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन इस्तेनाम, शिरो शाकर मी कुनद जानम तमाम, मकन सुस्ती नमाजे पंजे गाना, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এ নামাজে ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআ বখা, আয়াতে কদ আফলাহা রায়া দেখুন, গৌর কুন দরমানি আজ দিল সাদিকুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিনের 4th নাম্বার গুণ হলো মুমিন হবে কি? নামাজি। কি জি? জোরে বলেন না কি জি? যুবকরা কয় না, মুমিন হবে কি? নামাজি। যেই ঠান্ডা হুজুর, এর মধ্যে ওযু করে নামাজ আসা যে কষ্ট। 5 বার 5 বেলায় উজু করতে হয় কমপক্ষে। কি বলেন? আরে তুমি 5 বেলা শুধু উজু করো, তোমার এখানে গরম পানি করার ব্যবস্থা আছে। মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করে তারা ভোর বিহানে উজু করে, এমন সময় উজু করে যেই সময় কোনো মানুষ, পশু, পাখি, কোনো জিনিসও জাগে নাই। ঠিক কিনা বলেন? আর বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের সময় ওঠে, কনকনে শীত বাদাম, যেই কনকনে শীত যাইতেছে, এমন কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদের সময় উঠতে হয়। মাদ্রাসায় হেফজখানায় যে ছাত্রগুলি লেখাপড়া করে ওরা তাহাজ্জুদের সময় ওঠে, এই সময় কেউ জাগে না। এই কোরআনের অবুঝ শিশুগুলি, কোরআনের পাখিগুলি, মাসুম বাচ্চাগুলি, কোরআনের পাখিগুলি ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহাজ্জুদের রক্তে দাঁড়ায়া দাঁড়ায়া উস্তাদকে সবক শোনাইতে থাকে। জানেন কোনদিন শুনেছেন এই কথা? আপনি সাধারণ ব্যাপার মনে করছেন, হাফেজ সাহেব আমার সাধারণ ব্যাপার মনে করছেন। আপনি ল্যাপটা মুড়িতে আরো কুকুরা মুকুরি হয়ে শুয়ে থাকেন, ঠিক না? নাবালক নাবালক বাচ্চা, মাসুম মাসুম বাচ্চা, তারা ঠান্ডা পানিতে উজু করে তাড়াতাড়ি এভাবে টয়লেটে মুছে এসে বাস যার যার মতো এসে নামাজ আদায় করে তাহাজ্জুদের রক্তে যারা হেফজ করে তাদের সবক তাহাজ্জুদের সময় ওস্তাদকে শুনাইতে হয়। মনে হয় অনেকে আজকে নতুন শুনলেন, সাংঘাতিক ব্যাপার। তাহলে ওই সময় এই কষ্ট করে ওযু করে সবক শোনানো কি 4টিখানি কথা? বলেন 4টিখানি কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ তরক করা আর না করা। যদি সে নামাজ তরক করে তাহলে সে কাফের, নামাজ পড়ে তাহলে সে মুমিন।
কথা বুঝতেছেন তো? কথা বুঝতেছেন তো? আদম শুমারিতে শুধু যদি মুসলমানের নাম লেখা থাকে তাহলে সে মুসলমান হয় না। মুমিনের কাতারে আদম শুমারিতে নাম লেখা থাকলে সে মুমিন হয় না। মুমিনের ঘরে জন্ম নিয়ে নামাজ আদায় না করলে সে হয় কমিন। ঠিক কিনা বলেন? আজ এখন তো আমাদের ডিজিটাল যুগ হয়ে গেছে, আমরা নামাজি কালামি কোন মেয়ে দেখি না, আমরা খুঁজি যে কোন মেয়েটা বেশি সুন্দরী। ঠিক কিনা বলেন? ওর বাপের টাকা আছে কিনা, সুদখোর হোক সমস্যা নাই। কি বলেন? ওর বাপের টাকা বেশি আছে কিনা, মানুষের জমি দখল করে খায়, মানুষের হক মেরে খায়, ডাকাতি করে, সমস্যা নাই। ওই মেয়েটা যাহা মন তাহা করে বেড়াক, মোটামুটি চামড়া ধলো কিনা, বাপের টাকা আছে কিনা, এই মেয়েটাকে আমার ঘরে নিয়ে আসি। নিয়ে আসার পরে শুরু হয় অশান্তি। আর হুজুরের কাছে যায় বলে, হুজুর একটা তাবিজ কবজ দেন তো, আমার ছেলে আর বউয়ের সাথে বনেই না। আরে হারামি, বনবে কেমনে? তুই তো আগুনের গোলা আনছস। ঠিক কিনা বলে? জান্নাতের টুকরা আনস নাই, আনছস আগুনের গোলা। তুই নামাজি ব্যক্তির মেয়ে আনস নাই, তুই নামাজি মেয়ে আনস নাই, আনছ তো যে জাহান্নামীদের মতো চলাফেরা করে, ব্যাপারটা উলঙ্গ বেহায়াপনা অবস্থায় চলছে, শিখছে, দেখছে, ট্রেনিং করছে, তাকে নিয়ে আইছস। ঠিক কিনা বলেন? الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। 4 নাম্বার গুণ হলো মুমিন যে হবে সে নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ যখন আজান হবে মসজিদে, আজান হওয়ার সাথে সাথে হাতে কাজ থাকলে কাজ ফেলে দিবে, কাশি থাকলে কাশি ফেলে দিবে, দোকানের চাবি থাকলে সাথে সাথে তালা মেরে দিবে। ঠিক কিনা বলেন? নাঙ্গল দিয়ে চাষ করলে, মেশিন দিয়ে চাষ করলে মেশিন বন্ধ করে দিবে। যেই জায়গায় আছে ওই জায়গায় মুমিন সুন্দর একটা গামছা বিছায় পবিত্র জায়গা দেখে ওযু করিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে। এটা হলো মুমিনের গুণ। ঠিক কিনা বলেন? মা বোনরা সব কাজ করার ফাঁকে দিয়া নামাজের সময়গুলি আগে বের করে নিবে। কমস কম যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথে ফরজ নামাজটা আদায় করে নিবে। পরবর্তীতে বেশি কাজের চাপ থাকলে সুন্নত নফলগুলা পড়বে, কিন্তু কমস কম ফরজ নামাজটা আগে পড়ে নিবে যাতে কোনোভাবে কাজা না হয়। ঠিক কিনা বলে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির শিষ্য সাগরে ছিলেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর ছিল খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। যখন দুনিয়া থেকে চলে যাবেন ওই সময় খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি দেখেন এশার নামাজের পরে 18 জন মতো মুসল্লি আছে। তাদেরকে বলতেছে, বাবা আগামী কাল যে আমার পিছনে ফজরের নামাজ আদায় করবে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হইল যেই কথা কারো কাছে বলে দিবে সে জান্নাতে যাইতে পারবে না। সাংঘাতিক ব্যাপার না? এই কথা যেন কারো কাছে বইল না। যদি এই কথা বলে দাও তাহলে কিন্তু সে জান্নাতে যাবে না। এইবার সবাই যার যার মতো যাইয়া, ছেলে বাপের সাথে কথা নাই, বাবা ছেলের সঙ্গে কথা নাই, ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই, কোনো কিছু নাই। ফজর আজানের অপেক্ষায় আছে। তাড়াতাড়ি করে সবাই ফজর আজান দিয়ে যখন চলে আসতেছে নামাজ আদায় করতে, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বাবা আমার পিছনে যে ফজর নামাজ পড়বে তারা জান্নাতে চলে যাবে না হিসাবে। আল্লাহু আকবার। দেখে নামাজ অন্যান্য সময় যা মুসল্লি হয়, সারা মসজিদ ভরার পরে মসজিদের আঙ্গিনা ভরে গেছে, বারান্দা ভরে গেছে, মসজিদের সামনে যে মাঠ আছে মাঠও ভরে গেছে, খেত খোলা ভরে গেছে, মুসল্লি আর মুসল্লি। নামাজ পড়াতে সময় মুকাব্বির লাগায়া নামাজ পড়াইতে হইছে। আল্লাহু আকবার। মুকাব্বির তাকবীর দেনওয়ালাকে বলা হয় মুকাব্বির। মানে ইমামের তাকবীর তো অদূর শুনবে না, এজন্য তার সহায়তা করার জন্য যে তাকবীর দেয় তাকে বলা হয় মুকাব্বির। কি বলা হয়? মুকাব্বির। মুকাব্বির বানায় নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে বলছে, কালকে এশার নামাজ পড়েছ আমার পিছনে কয়জন?
18 জন ছিলা তোমরা, দাঁড়াও। দাঁড়াইছে, কি ব্যাপার এত মানুষ হলো কেমনে? তোমাদেরকে আমি যেই কথা বলে দিছিলাম তোমরা কি কেউ বলে তুমি বলছো? না হুজুর আমি বলিনি। তুমি বলছো? না আমার পোলার সাথে আমি কথা করি, সোজায় বসে অন্য মানুষের দূরের কথা। এইভাবে বলতে বলতে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, তখন বলে হুজুর আমি ঘুরে ঘুরে আপনার এই মেসেজটা সবার কাছে পৌঁছাইছি। উম্মতে মুহাম্মাদের কাছে যত দূর আমার শক্তি হইছে, যত দূর আমার সাধ্য হইছে, আমি সবার কাছে আপনার এই কথাটা পৌঁছাই দিছি। যার কারণে এত দূর গুলো মানুষ এসে আপনার পিছনে ফজরের নামাজ আদায় করছে। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন বাবা তুমি বললা? তোমার কি জাহান্নামের ভয় লাগে না? তুমি তো বলার কারণে এখন জাহান্নামে চলে যাবা, এই মানুষগুলি জান্নাতে চলে যাবে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর আমি যদি একা জাহান্নামে যাই আর এই হাজার হাজার লক্ষ মানুষ যদি জান্নাতে চলে যায়, এতে আমি একা, আমার আল্লাহ যদি হাজারো লক্ষ মানুষের উপরে খুশি হয়ে যায়, আমি একা মঈনুদ্দিন চিশতি জাহান্নামে আল্লাহ দিয়ে দিলেও কোনো আফসোস নাই। আল্লাহু আকবার। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা আমি চাইছিলাম আমার খেলাফত দেওয়ার জন্য, আজকে এমন একটা ব্যক্তি পাইলাম যা নিজের স্বার্থের দিকে তাকাইবে না, শুধু উম্মতে মুহাম্মাদের কাছে দৌড়াইবে, হেদায়েতের পথের কথা লইয়া, হেদায়েতের কথা লইয়া জান্নাতের পথগুলি দেখাবে, জাহান্নামের পথ থেকে রুদ্ধ করবে, রুখে দিবে। এরকম একটা ব্যক্তি আমি কেবল খুঁজে পাইলাম, তোমাকে আমি আজকে থেকে খেলাফত প্রদান করলাম।